আজকাল সবাই ভাবে প্রবাসীরা হলো টাকার মেশিন। তাহলে আসি দেখি মেশিনগুলা কিভাবে কাজ করে। আমার মতো এমন হাজারো প্রবাসী আছে, দিন রাত খাটাখাটনি করে দিন শেষে সম্মানটুকু পর্যন্ত পায় না। আমি তাই সকল প্রবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে আসি লক্ষ্য করা যায় আজকে আমরা যে কাজগুলো করেছি তার কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে সত্যমিত্র ভিডিওর মাধ্যমে বলা যাক, এখন যে আপনারা গ্লাসটি দেখতেছেন যদি হাত দিয়েও মাপা হয় এটির ফাঁস হবে 3 থেকে 4 হাত, আর যদি লম্বায় মাপা হয় তাহলে হবে 4 থেকে 6 হাত। আর এরকম গ্লাস ছিল 8টা, আর এই গ্লাসগুলো আমরা উপরে উঠাইতে হয়েছে। আর এমন যে গ্লাসটি দেখতেছেন এমন এটি সিঙ্গেল গ্লাস না, এটি 5 মিলি এবং অর্থাৎ 5 মিলি প্লাস অর্থাৎ 10 মিলি গ্লাস আমরা উঠেছি সিঁড়ি দিয়ে। আর এত বড় গ্লাস সিঁড়ি দিয়ে উঠানো অনেকটাই জটিলতা ছিল, কারণ সিঁড়িগুলোর অবস্থা ছিল পুরাই বাজে, কারণ দরবজিন লাগানো ছিল। আর কোনো কিছু সিঁড়ির রিলিং যদি লাগানো থাকে এই গ্লাসগুলো ঘুরানো অনেকটাই কষ্টের ব্যাপার, যা বুঝানো বা বলে বুঝানো তো আর কি করার। আমার সাথে ছিল সাকিব ভাই মাখিনাগুলো লাগাচ্ছে অর্থাৎ মেশিনগুলো লাগাচ্ছে, আমি গ্লাসটি ধরে রাখছি। তো লাগানোর পরে দেখেন গ্লাসগুলো উঠানোটা অনেকটাই টাফ ছিল, কারণ উপরে লেগজিনের বোর্ড ছিল যা ধরিয়ে উঠানো সহজ ছিল না। আগে গ্লাসগুলো উপরে উঠাই পরে বসাতে হয়েছে। এই হইলো করুণ অবস্থা, এই হইলো বিদেশি প্রবাসী মেশিন অথবা রেমিটেন্স যোদ্ধাদের করুণ অবস্থা। তার মধ্যে খুশির সংবাদ হইলো এই গরম দেখে সৌদি আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। তাহলে দেখি কিভাবে গ্লাসটি উপরে উঠানো হয়। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। তো গ্লাসটি উঠানো তো আপনারা দেখলেন, গ্লাসটি উঠানোর পরে আমাদের কিছু কাজ থাকে। কাজগুলো হলো প্রথমত এগুলাকে ক্লিপ দ্বারা আটকানো হয়, পরবর্তীতে এগুলায় রাবার লাগানো হয়। রাবার লাগানোর পরে এগুলার পুরো ফ্রেমে সাইডে সাইডে সিলিকন মারতে হয় যেন বাহির থেকে ভিতরে পানি না আসতে পারে, এবং এগুলার সামনে এক প্রকারের তুরো থাকে অনেক সময় কিছু কিছু সময়।